হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইয়ার এন্ডিং রাইড শুরু হতে চলেছে। এবারে ডেস্টিনেশন হচ্ছে অফবিট নর্থ বেঙ্গল আর অফবিট সিকিম। এবারে রাইডে আমার পার্টনার হচ্ছে সুপ্রিয়দা। তো এই যে সুপ্রিয়দা, থ্যাংকস সুপ্রিয়দাকে আমাকে এই রাইডে জয়েন করার জন্য। তো চলো দেখা হচ্ছে ট্রেনে। আমাদের দার্জিলিং মেল ঢুকে গেল। আমাদের সিট হচ্ছে AC 1-এর 1 আর 2। লেটস গো। ট্রেন ছেড়ে দিল বর্ধমান স্টেশন। এখান থেকে আমাদের জার্নি শুরু টুয়ার্ডস NJP। আটটা কত টাইম? 7:50-এ 12343 দার্জিলিং মেল পৌঁছে দিয়েছে আমাদেরকে NJP। তো এবার যাই একটু ফ্রেশ ফ্রেশ হই, দেন এখান থেকে যাবো হচ্ছে বাইকের ওখানে। অনেকদিন পর বাই ট্রেন এলাম, লাগেজ নিয়ে বইতে সত্যি খুব কষ্ট লাগছে। ইটস ওকে, এটাও একটা অন্য রকমের অ্যাডভেঞ্চার। রেডি ফর দ্য অ্যাডভেঞ্চার, চলো যাওয়া যাক। তো NJP স্টেশনের বাইরে এসে একটা জিনিস দেখে খুব অবাক লাগলো। দেখো কাজ চলছে, পুরো অবস্থা খারাপ। এখানে নাকি নতুন টার্মিনাল বানাচ্ছে, রেনোভেটেড স্টেশন হবে। এখন যদিও জায়গাটা খুব অগোছালো নোংরা হয়ে আছে, বাট যখন এটা কমপ্লিট হয়ে যাবে জায়গাটা কিন্তু খুব সুন্দর হবে। আর ইনফ্যাক্ট এই সামনে দিয়ে গাড়ি গিয়ে একদম ওই ওপর অব্দি যাবে, ওখান থেকে ট্রেনে চাপার ব্যবস্থা হবে। আমার পিছনে প্রিন্স রাইডার্স, এর অ্যাড্রেস হচ্ছে দেশবন্ধু পাড়া 29 নম্বর ওয়ার্ড, নিয়ার দেশবন্ধু স্পোর্টিং ক্লাব। তো আজকের আমার গাড়িটা আমরা এখান থেকেই নেবো। এই গাড়িটা নিচ্ছি, হিমালয়ান BS6। এই সাইডে আমার লাগেজ, এই সাইডে সুপ্রিয়দার লাগেজ। পিছন থেকে দেখতে এরকম লাগছে, খুবই চওড়া হয়ে গেছে, তো সাবধানে চালাতে হবে। জার্নি শুরু করা যাক। দুগ্গা দুগ্গা প্রায় 1.5 বছর বাদ আবার রেন্টেড বাইক নিয়ে জার্নি শুরু করছি। হোপফুলি সব ঠিকঠাকই হবে। প্রিয় জায়গাটায় চলে এসেছি, এক অনবদ্য অনুভূতি। এই টার্নটা নেওয়ার সাথে সাথেই সামনে পাহাড়টা কিরম যেন ভেসে ওঠে। মাই গড, এই অনুভূতিটার কোনো তুলনা হবে না, কোনো রিপ্লেসমেন্ট হবে না। একটা অদ্ভুত ভালো লাগা, অদ্ভুত ভালোবাসা। এখন মোটামুটি 11:30 মতন বাজে। তো সেবক এসে পৌঁছে গেছি। চলো এবার একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে, দেন এখান থেকে আবার জার্নি কন্টিনিউ করবো। সেবকের এখানে কি সাংঘাই মোমো এই দোকানটায় খেতে দাঁড়িয়েছি। এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট, পুরি আর সবজি, তার সঙ্গে এটা কি আচার নাকি। সুপ্রিয়দা বদ্দা ফোনে ব্যস্ত। কাল রাতে খেয়েছিলাম, তারপর আবার এই খাচ্ছি, পুরো অমৃত। সেবকের ব্রেকের পর আবার জার্নি কন্টিনিউ করছি টুয়ার্ডস পাবুং। লেটস গো। ডান দিকে দেখতে পাচ্ছ করোনেশন ব্রিজ, এটা ক্রস করে টুয়ার্ডস কালিম্পং যাওয়া যায়, কিন্তু আমরা ক্রস করব না, আমরা এদিকে সোজা যাব। সুপ্রিয়দা আমার ম্যাপ দেখার কাজ করছে। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। ওই তো তিস্তা লোয়ার ড্যাম পাওয়ার স্টেশন, এদিক দিয়ে যেতে হবে। সামনে বোলেরোটাও যাচ্ছে। NH10 ছেড়ে ঢুকে গেলাম ডান দিকে। আমরা এখন তিস্তার কাছাকাছি যাচ্ছি। আরে বাবারে, ইনক্লাইনটা দেখে মাথা খারাপ হয়ে গেল, কি ভয়ঙ্কর গো। কিছুক্ষণের জন্য আমার হার্টবিটটা স্কিপ হয়ে গেছিল ফার্স্ট টার্নটা দেখে। ও ভাই, कहना क्या चाहते हो? বাপরে, অ্যাডভেঞ্চার কিছু হচ্ছে ভাই। ও বাবা, এ আবার কি কোমাৎসু? ও বাবা, ও না না, চেপে গেছে তো? বলছি চেপে আছো তো? চেপে থাকো, চেপে থাকো।
पाबुंग। हाँ हाँ मेरा नाम है राहुल देव कोनार। वही साइड लगा दे। ओके बाय बाय। नाम और गाड़ी नम्बर नोट कर निल। এই ডান দিকে দেখতে পাচ্ছ তিস্তার ড্যাম, আর আমরা এই পাশ দিয়ে উপরে যাচ্ছি টুয়ার্ডস চিত্রকূট ফার্ম স্টে। তিস্তার ড্যামটাও মনে হচ্ছে ক্রস করবো আমরা। বাস বাহ, হ্যাঁ জি আচ্ছা আচ্ছা। আমরা তিস্তার লোয়ার ড্যামটা ক্রস করে গেলাম। এখানে ভিডিও করা মানা, জাস্ট নর্মাল এখান থেকে এখান শেয়ার। ও ইয়েস, না রাস্তায় লোক আছে না ম্যাপে কিছু দেখাচ্ছে। অফবিট ডেস্টিনেশনের এই একটা মজা। এক থেকে 1.5 মিনিট আগে ওই যে তিস্তা রিভার বেডটা দেখতে পাচ্ছ, ওই রিভার বেডের ওখানে ছিলাম। 1-1.5 মিনিটের ভেতরে এই ঠিক এরকম মানে প্রায় 45 ডিগ্রি বলা যেতে পারে টার্ন নিয়ে এসে গাড়িটা এখানে দাঁড় করিয়েছি। এরপর আরো ওপরে যেতে হবে। সুপ্রিয়তা বলছে খুব মজা হচ্ছে, রাইডিং বলছে রাইডিং এর মজাই এটা। আমারও বেশ মজাই লাগছে। রাস্তা এরকম হলে তো দেখতে হবে না, মজা লাগাচ্ছে আমাদের। তো চলো দেখা যাক, যাই যতদূর যাওয়া যায়। এখনো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগবে। এই এতটা অল্টিটিউড হুট করে বেড়ে গেল, তো একটু রেস্ট নিয়ে দেন আবার কন্টিনিউ করবো। চলো দুর্গা দুর্গা, লেটস গো। এতক্ষণ ভয়ঙ্কর ঢাল দিয়ে উঠলাম, এবার ভয়ঙ্কর ঢাল দিয়ে নামতে হবে। আরে বাবা রে, ওরে বাবা রে, বিপৎস অবস্থা, মানে লিটারেলি হালুয়া টাইট হয়ে যাওয়ার মতন রাস্তা। ভগবান তুমি কোনখানে? এই সমস্ত জায়গায় এলে চরম নাস্তিক ও ধার্মিক হয়ে যাবে। এতক্ষণ যা রাস্তা দিয়ে এলাম মানে লিটারেলি অবস্থা খারাপ হয়ে গেছে, যাচ্ছে তাই মানে এরকম 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 রাস্তা। না ও যতটা বলছে অতটাও না, ওর থেকে আরো বেশি, ওর থেকে আরো বেশি। এখানে দাঁড়ানোর মেন কারণ হচ্ছে এই ভিউটা। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, গাড়িটা এখানে রাখা আছে। এই দিকে যাবো, এখনো 13 কিলোমিটার যেতে হবে। রাস্তা খারাপ, কষ্ট হচ্ছে, কিন্তু দুঃখ এক ফোঁটা নেই। প্রচন্ড স্টিপ রাস্তা, বাট ভালো লাগছে চালাতে। এখানে প্রায় 1 ঘন্টা মতন দাঁড়ালাম। অগ্নিপথের সঙ্গে কথা হলো, ওরা অলমোস্ট চলেই এসছে। বেসিক্যালি ওদের জন্য ওয়েট করছিলাম। ফাইনালি এদের সঙ্গে দেখা হয়ে গেল। অগ্নিপথরা চলে এসছে গ্যাংটক থেকে। এবার আমরা যাচ্ছি একসাথে টুয়ার্ডস পাবং। 2 জন থেকে এখন 4 জন হয়ে গেলাম। রাস্তাটা এত সুন্দর, দু সাইডে এরকম ওই কি বলে ফুল ঝাড়ু না, মানে যেটা দিয়ে ঝাঁটা তৈরি হয় সেই ফুলগুলো রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর রাস্তার কন্ডিশনটাও খুবই ভালো। এতক্ষণ এই আজে বাজে রাস্তা দিয়ে আসার পর এই রাস্তাটা পেয়ে একদম স্বর্গ মনে হচ্ছে। ও মজা আই গাওয়া, অসাধারণ। বাঁদিকে সানসেট হচ্ছে আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। সত্যি অসাধারণ সুন্দর। জাস্ট লুক এট দিস, বাঁদিকটা দেখো জাস্ট। ও ভাই, ও হো, স্বর্গ যদি কোথাও থাকে সত্যি পাহাড়ে। বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, হিমালয়ানের সাসপেনশনও বটম আউট হয়ে যাচ্ছে। কি অবস্থা রাস্তাটা, উফ। আর কত নিচে নামাবে সুপ্রিয়দা?
ব্যাগে ব্যাগে আমি বুঝতে পারিনি। তো ফাইনালি চিত্রকূট হোমস্টেতে এসে পৌঁছে গেছি। অনেকটা নিচে আসতে হলো। এখানে গাড়িগুলো রাখা রয়েছে, সামনে অগ্নিমোট গাড়ি আর এটা আমার গাড়িটা। আর হোমস্টেটা খুব বেশি খাস কিছু নয়। তো এটা হচ্ছে হোমস্টে এন্ট্রিটা। দেখতে শুনতে মোটামুটি ভালোই। এখানে একটা ছোট বসার জায়গা আছে, এইদিকে কিছু রুমস, এদিকে কিছু রুম আর এদিকে একটা রুম। আর এখান দিয়ে মনে হয় ছাদে যাওয়ার জায়গা আছে, মোস্ট প্রবাবলি গিয়ে দেখতে হবে পরে। আর এইটা হচ্ছে আমাদের আজকে থাকার জন্য রুম। চলো ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি এখানে, আয় না। এখন আপাতত ফ্রেশ হয়ে খেতে যাই, লাঞ্চটা করি। সকাল থেকে সেই জাস্ট পুরি সবজি খেয়েছিলাম, এরপর খাওয়া দাওয়া করি। দেখা হচ্ছে খাওয়া দাওয়ার টেবিলে। সো চলো লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এটা হচ্ছে এখানে আমাদের ডিনার সেকশন। লেটস সি। ডিনার সেকশনটা দেখে তো আমার মন মানে একদম মন প্রাণ জুড়িয়ে গেল। এত সুন্দর এখানে টেবিল আর এখানে এরকম ভিউ, এত সুন্দর ভিউটা। জাস্ট লাঞ্চ বা ডিনার করতে করতে ঠিক এরকম একটা ভিউ তোমরা এনজয় করতে পারবে। জাস্ট অসাম। অ্যান্ড এবার আসা যাক মেনুতে। ভাত, এটা কিছু একটা শাক বা কিছু একটা হবে, পাঁপড়, আলু ভাতে, বেগুন ভাজা, কুমড়ো না কিসের তরকারি, মাছ, গরম গরম ডাল, অ্যান্ড এখানে স্যালাড দেওয়া রয়েছে। সুপ্রিয়দা অলরেডি খেতে শুরু করে দিয়েছে। কিরম টেস্ট? আচ্ছা, এটা এখনো স্টার্ট করেনি, তো এরা এখন খাওয়া দাওয়া করুক। চলো খাওয়া দাওয়া করে নি, দেন দেখা হচ্ছে। মেনুতে আরো একটা জিনিস অ্যাড হলো, কি রাই শাক নাকি সুপ্রিয়দা বললো, পাহাড়ের স্পেশাল শাক। এখন 5টা বাজে, এই জাস্ট স্নান টান করলাম, একটু আগে লাঞ্চ করলাম, দিয়ে এসে স্নান করলাম। এখন পুরো ফ্রেশ লাগছে। তো এবার একটু বসবো, এখানে বসার জায়গাটা করা আছে, একটু বসবো, চাটা খাবো, সন্ধ্যেটা এখানে এনজয় করবো আজকে। এইখানে বসবো, বসে একটু এনজয় করব। সামনে ওই ভিউটা খুবই সুন্দর। একটু পরে ওখানে হয়তো ঘরের আলোগুলো সব জ্বলে উঠবে। ঠান্ডায় সত্যি কথা বলতে অবস্থা খুব খারাপ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা, কিন্তু এখানকার এনভায়রনমেন্টটা এত সুন্দর, মানে জাস্ট অন্ধকারটা হচ্ছে আর চারিদিকে লাইটগুলো জ্বলে উঠেছে, দারুণ লাগছে, দারুণ। মাই গড। আজকে বনফায়ারের সামনে বসে আড্ডা মারতে মারতে এখন মোটে 10:30 বাজে। মানে জেনারেলি পাহাড়ের লোকে 8টা, 8:30, 9টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়ে। দেখা যাক কি কি মেনু আছে। আজকে ডিনারের মেনু হচ্ছে রুটি, কষা মাংস, পেঁয়াজ, ওই ডালে রয়েছে ওখানে পাঁপড়। সুপ্রিয়দা অলরেডি খেয়ে ফেলেছে। সুপ্রিয়দা টেস্ট ভালো আছে। চলো ডিনার ডান, রুটি মাংস দিয়ে ডিনার আজকের মতন কমপ্লিট। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কাল এখান থেকে যাবো রোলেপ। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকম আরো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড এবং ইনফরমেটিভ ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।